ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 11 মিনিট। রাত পেরোলেই ছিল সুপ্রিম কোর্টের শুনানি। তাই জুনিয়র চিকিৎসকদের শেষবারের মতো সুযোগ দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই মিলল সমাধান। জুনিয়র ডাক্তারদের একচেটিয়া আন্দোলনের জেরে খানিকটা বাধ্য হয়ে সুর নরম করল মমতার প্রশাসন। পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ এবং দুই স্বাস্থ্যকর্তাকে সরাতে রাজি হলেন মুখ্যমন্ত্রী, তাও জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আন্দোলনের বড় জয় বলেই মনে করছেন একাংশ। কর্মবিরতির 38 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হলো সোমবার। সন্ধ্যে 7টা থেকে রাত 12টা 5 ঘন্টা ধরে চলে বৈঠক। জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে। যে থ্রেট কালচার নিয়ে বারবার অভিযোগ উঠেছে তা নিয়েও হয় আলোচনা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 5 দফা দাবিতে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই 5 দফার মধ্যে 3 দফা দাবি মেনে নিয়েছে সরকার। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। একই সঙ্গে স্বাস্থ্যের 3 শীর্ষকর্তাকে সরানোর দাবিও তুলেছিলেন তারা। বৈঠক শেষে মমতা জানালেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সিপিকে সরানো হচ্ছে ডিসি নর্থকেও, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না। ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে সিদ্ধান্ত নিয়েছি আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য সচিবকে না সরানোয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কিছুটা অখুশি। পুলিশ কমিশনার ডিসি নর্থকে সরানো হলেও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুণ্ণ হয়েছেন তারা। তারপরেও যেটুকু সম্ভব হয়েছে তা 38 দিনের আন্দোলনের ফল বলে উল্লেখ করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। সত্যি কি আন্দোলনের চাপের মুখে পড়েই অবস্থান বদলাতে বাধ্য হলো প্রশাসন? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অবশ্য এমনই মতামত সামনে আসছে। গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই আন্দোলনে যোগ দিয়েছিল ন্যাশনাল মেডিকেল, বর্ধমান মেডিকেল, মেদিনীপুর মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল। হাজার হাজার জুনিয়র চিকিৎসক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বসে জাস্টিস চেয়ে আওয়াজ তুলেছেন। তাদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা। খাবার থেকে ত্রিপল, জলের বোতল, মোবাইলের চার্জ দেওয়ার ব্যবস্থা, সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন যে যেখান থেকে পেরেছেন। আর এইসব কর্মকাণ্ডই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর সেই সঙ্গেই বেড়েছে আন্দোলনের ঝাঁজ, যা অস্বস্তির কারণ হয়ে উঠেছিল রাজ্য প্রশাসনের। সরকারের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব স্পষ্ট হচ্ছিল ক্রমশ। তাই এই রকম ড্যামেজ কন্ট্রোলের অন্যতম উপায় ছিল এই অচলাবস্থার সমাধান। তাই সুযোগ হারাতে চাননি রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার সমস্যা মেটাতে নিজে উদ্যোগী হয়েছেন, কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার নিয়ে এর আগেও দুবার ভেস্তে গিয়েছে সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনার পথ। সোমবার শেষ সুযোগ দেওয়া হয়েছিল, সেটা অবশ্য আর নষ্ট হয়নি। বৈঠকের কার্যবিবরণী নোট করার দাবি মেনে সম্পন্ন হয়েছে বহু প্রতীক্ষিত আলোচনা। এদিনের বৈঠকের যেটুকু সাফল্য তার একটা বড় অংশের ক্রেডিট আন্দোলনের সঙ্গে থাকা সাধারণ মানুষকেই দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বারবার বলেছেন, আন্দোলনের চাপে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন। তারা বলছেন, মাথা তারা নোয়াননি, মানুষের সমর্থনের কারণেই প্রশাসন ফেরাতে পারেনি তাদের।
প্রথম থেকে যে স্বচ্ছতার দাবি করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা, সেটাই তাদের শক্তি হয়ে উঠেছে। স্বাধীনতা সংগ্রাম হোক বা অসহযোগ আন্দোলন, অতীতে বহুবার সমাজের ডাকে বদলের কাজে এগিয়ে এসেছেন পড়ুয়ারা, মুখ্য ভূমিকা নিয়েছেন। চিকিৎসক পড়ুয়াদের এই কর্মসূচিতে কি সেই ঐতিহ্যই ফিরল? ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।